৯৯% কাজ শেষ হওয়ার পরও এখনও ঝুলে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মেগা প্রজেক্টের ভাগ্য। দৃশ্যত সবকিছু প্রস্তুত, ঝকঝকে তকতকে এক স্থাপনা। ২১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল। কথা ছিল চলতি বছরের শেষেই এটি পুরোদমে চালু হবে, কিন্তু বাস্তবে কি ঘটছে? জাপানি কনসোর্টিয়ামের কঠিন শর্ত, স্যামসাংয়ের ৩,০০০ কোটি টাকার আলটিমেটাম এবং বেবিচকের অসহায়ত্ব, সব মিলিয়ে থার্ড টার্মিনাল এখন গভীর সংকটে। সমস্যার মূলে রয়েছে অর্থাৎ রাজস্ব ভাগাভাগি। এই টার্মিনাল পরিচালনার জন্য আগের সরকার জাপানের একটি কনসোর্টিয়ামকে নির্বাচন করেছিল, কিন্তু নতুন সরকার আসার পর দেখা দিয়েছে বিপত্তি। ২৪ ও ২৫ নভেম্বর বেবিচকের সাথে জাপানিদের ২ দিনের বৈঠক কোনো সমাধান ছাড়াই ভেস্তে গেছে। কারণটা খুব স্পষ্ট। জাপানি কনসোর্টিয়াম দাবি করছে বিমানবন্দরের সবচেয়ে লাভজনক দুটি খাত, প্যাসেঞ্জার সেফটি ফি এবং এয়ারপোর্ট উন্নয়ন ফির ভাগ তাদের দিতে হবে। ২০২০ সাল থেকে সব যাত্রীর কাছ থেকে এই ফি আদায় করা হচ্ছে। জাপানিরা বলছে এই ফি ছাড়া শুধু গ্রাউন্ড হ্যান্ডেলিং বা দোকান ভাড়ার টাকায় টার্মিনাল চালানো সম্ভব নয়। তাদের দাবি, বেবিচক যে ভারতীয় মডেল অনুসরণ করে হিসাব করছে তা এই বিশ্বমানের টার্মিনালের জন্য অকার্যকর। অন্যদিকে বেবিচক বলছে, জাপানিদের এই প্রস্তাব মেনে নেওয়া মানে সরকারের আয়ের বড় একটি অংশ তাদের হাতে তুলে দেয়া। ফলে দুই পক্ষই এখন অনড়। সংকটের এখানেই শেষ নয়। দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং, যারা এই টার্মিনাল নির্মাণের কাজ করেছে, তারা এখন বেবিচকের কাছে ৩,০০০ কোটি টাকা দাবি করছে। তাদের দাবি, মূল চুক্তির বাইরে আরও ৬০৫টি অতিরিক্ত কাজ করেছে। গত জুন মাসে প্রথম চিঠি দেওয়ার পর ১৫ আগস্ট তারা আবারও কড়া ভাষায় চিঠি দিয়েছে। টাকা না পেলে তারা সোজা আন্তর্জাতিক আদালতে মামলার হুমকি দিয়েছে। এখন একদিকে জাপানিদের শর্ত, অন্যদিকে স্যামসাংয়ের মামলার চাপ। আলোচনা যখন স্থবির, তখন সরকার এখন ভাবছে নতুন পথে হাঁটার কথা। জাপানিদের সাথে না মিললে তারা উন্মুক্ত আন্তর্জাতিক টেন্ডার ডাকবেন, শর্ত না মিললে বিকল্প অপারেটর খোঁজা হবে। কিন্তু সমস্যা হলো, নতুন অপারেটর নিয়োগ দিলেও তাদের কাজ শুরু করতে অন্তত ৬ মাস সময় লাগবে। এর মধ্যে টার্মিনালের অনেক দামি যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। জাইকার ১৫,০০০ কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধের সময়ও ঘনিয়ে আসছে, অথচ টার্মিনাল থেকে এখনও ১ টাকাও আয় আসছে না। পৃথিবীর কোথাও এমন বিশাল স্থাপনা এভাবে দিনের পর দিন অলস পড়ে থাকে না। তবে আশার আলোও কিছুটা আছে। গত ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বোর্ডিং ব্রিজ ব্যবহার করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও সম্প্রতি টার্মিনাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যাত্রীরা কবে এর সুফল পাবেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদে হয়তো এটি পুরোপুরি চালু করা সম্ভব হবে না। ২১,০০০ কোটি টাকার এই প্রজেক্ট কি শেষ পর্যন্ত লাল ফিতার দৌরাত্ম্য আর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে পড়ে থাকবে? করদাতাদের টাকায় বানানো এই স্বপ্নের টার্মিনাল কবে ডানা মেলবে, সেটাই এখন দেখার বিষয়।